এখানে ডো তৈরি করব সেজন্য নিয়ে নিয়েছি আমি 1 চামচ চিনি নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, সয়াবিন তেল নিয়েছি আমি পরিমাণ মতো, তারপরে এখানে নিয়ে নিয়েছি আটা এই বাটি মেপে 1 বাটি, আর ডিম নিয়ে নিয়েছি একটা। এখন এটা আমি ভালো করে মুথে নিব। ডোটা আমি মুথে নিলাম। এখন এর উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করার পর এখন আমি এটা রেখে দিব 20 মিনিটের জন্য। পরোটার উপরে তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে একটু আটা ছিটিয়ে দিয়েছি। এখন আমি পরোটাটাকে যে দেখেন এইভাবে করে ভাঁজ করে নিব। এক হাতে দেখাচ্ছি সেজন্য হয়তো বা সুবিধা হচ্ছে না। এই যে এভাবে একেবারে ভাঁজ করে নেবেন। যে দেখেন এইভাবে ভাঁজটা করে নেবেন। এভাবে আমি সবগুলো পরোটা ভাঁজ করে নিয়েছি। এখন এই পরোটাগুলোতে আমি তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করার পরে এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমার পরোটাগুলো কত মুচমুচে আর লোভনীয় হয়েছে। এই যে দেখেন, ভালো কিছু খেতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, আর এত পরিশ্রমের জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যে দেখেন কত সুন্দর মুচমুচে লোভনীয় আর পারফেক্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন।